নমস্কার, আমরা রয়েছি নির্ভয়পুরে, সোনামুড়ার দক্ষিণাঞ্চলের ধনপুর বিধানসভার নির্ভয়পুর। এখানটায় আজ অনুষ্ঠিত হচ্ছে সত্যনারায়ণ শ্রী শ্রী রাম ঠাকুরের যে কীর্তন, সেই কীর্তনে আমরা রয়েছি। আমরা আজ এই কীর্তন থেকে আপনাদেরকে সার্বিক পরিস্থিতি কীর্তনের কোথায় কি হচ্ছে সবটা বিষয় ত্রিপুরা টিভির বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এক আনন্দঘন মুহূর্তের সাথে করেই 3 দিনের রাম ঠাকুর উৎসবের সমাপ্তি হল ধনপুরের সীমান্ত ঘেঁষা গ্রাম নির্ভয়পুরে। প্রত্যন্ত এই গ্রাম 3 দিন দিয়েই বেষ্টিত কাটাতারে। একদম সীমান্ত লাগোয়া গ্রামে মিশ্র বসতি। রাজ্যে পালাবদলের পর 2019 সাল থেকেই হিন্দু পটভূমিকায় গুরুত্ব রাখতে শুরু হয় এই উৎসবে। এই উৎসবে আমরা যখন উৎসব কমিটির সম্পাদক থেকে জানতে চাই এই উৎসব সম্পর্কে বিস্তারিত, তখন তিনি তা জানালেন। আমরা এই মুহূর্তে রয়েছি নির্ভয়পুর 7তম যে রাম ঠাকুর উৎসবে, সেই উৎসবের যিনি সম্পাদক রয়েছেন শ্রদ্ধেয় বিপুল মজুমদারকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে। আমরা সেই বিষয়ে জানতে চাইব যে আজকের এই উৎসব সম্পর্কে। নমস্কার। নমস্কার, আমরা নির্ভয়পুর উৎসব কমিটি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন আমাদের আজকে শেষ উৎসবে। আমাদের যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেখানে সাড়া দিয়েছে, সেখানে এসে আমরা আমাদের 2018 নির্বাচনে সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা ধর্মপান মানুষ এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে, অভিজ্ঞতাশালী, তাদেরকে পরামর্শ নিয়ে আমরা আমাদের উৎসবটা শুরু করি। আজকে 7 বছর আমাদের উৎসব স্বতঃস্ফূর্তভাবে উৎসব চলছে এবং উৎসবের আমাদের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা লোক স্বতঃস্ফূর্তভাবে উৎসবকে সাহায্য করে এবং সেটা সফলতা কামনা করে। আমি এখানের প্রধান হিসাবে বা মন্ডল প্রেসিডেন্ট হিসাবে আমি অনুরোধ করব অত্র অঞ্চলের সমস্ত ধর্মপান হিন্দু ভাইদের আমরা অনুরোধ করবো এই উৎসবে আসুন এবং উৎসবের সফলতা কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকের উৎসব কমিটির এই কথা বলার শেষ করছি। নমস্কার। একদমই তিনি যেটা জানালেন, সার্বিক পরিস্থিতিতে আজকের এই উৎসব যেখানটায় আয়োজিত হচ্ছে, অর্থাৎ নির্ভয়পুরের 7তম রাম ঠাকুর উৎসব, সেই উৎসবে সার্বজনীন লোকদের আশা এবং প্রত্যাশা রেখে কিন্তু তিনি সাধু জানিয়েছেন। অন্যদিকে এই গ্রামেরই বয়োজ্যেষ্ঠ সমাজসেবক পরেশ মজুমদার, যাকেও দেখা যায় উৎসব নিয়ে তদারকি করতে, তিনি ঠিক কি বললেন। এটা আমরা নির্ভয়পুর গ্রামবাসীর পক্ষ থেকে এই উৎসব আজ 7বার চলছে। এটা আমরা পঞ্চমদলে এই উৎসব আমরা করে থাকি। তাই পরম্পরা আমাদের পার্শ্ববর্তী গাঁওসভা এবং নির্ভয়পুর গাঁওসভার মিলবন্ধনে সেই উৎসবটা আমরা পালন করি এবং লোক আমাদের বিপুল পরিমাণে সাড়া দেয়। ব্যবস্থাটা কি নিয়েছে? প্রশাসনিক ব্যবস্থাটা পিএস থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিগত বছরগুলো আমরা নিজেদের দায়িত্বে আমরা এগুলো পালন করে থাকি। ওনাদের কর্তব্য হয়েছে আমাদেরকে বারবার বলেছে, যদি কোনো কারণে প্রশাসনিক লেভেলে কোনো আঘাত আসে বা কোনো হাঙ্গামা গণ্ডগোল কিছু যদি দাঙ্গা হাঙ্গামা বাঁধে, তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা অতি সত্ত্বর 2 মিনিটের মধ্যে এসে হাজির হয়ে যাবে। যার ধরুন আমরা প্রায় 5 বছর চলছে, 7 বছর চলছে, কোনোদিনও আমাদের এখানে বিতর্কিত হয় নাই। সেই হিসাবে থানা কর্তৃপক্ষ যদিও প্রেজেন্ট না থাকে, ওনাদের আমরা আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই চালিয়ে যাই। অন্য প্রান্তে স্বল্প বছরের উৎসব হলেও চলতি বছরের রেকর্ড সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পার্শ্ববর্তী গ্রাম কাঠালিয়া, নিদয়া, বাঁশপুকুর সহ নানা প্রান্ত থেকে ছুটে আসে মানুষজনেরা। আমরা অনেকেরই সাথে কথা বলার চেষ্টা করেছি। আজকে অনুষ্ঠানে সেটা ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমি নির্ভয়পুর এরিয়াটাতে আজকে প্রথম আইছি। মানে আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে যখন আমি ফেসবুকে গেলাম, গিয়ে দেখি একটা লাইভ ভিডিও চলতেছে কার আইডি থেকে। আমার মানে নামটা যদিও খেল নাই, তো কীর্তনের মানে কমেন্ট বক্সে গেলাম। কমেন্ট বক্সে যাই দেখি যে একজন কমেন্ট করছে প্রসাদ কবে দেওয়া হইল। তো দেখি যে কমেন্টে লেখা আছে আজকে, মানে আগামীকাল। তার মানে গতকালকে কেউ কমেন্টে লিখছিল আজকে। এবার আমি বুঝলাম যে আজকে হয়তো প্রসাদ দিব। এবার আমি আমার দিদিকে ফোন করলাম, দিদির বাড়ি বাসপুকুর। তো চল দিদি যামো, যাই ঘুরামো। তখন আজকে 1-1.5 মাস ধরে কীর্তনও যায় না, কীর্তনও যায়, সেটা কীর্তনও শুনে নেয়, প্রসাদও লই আয়। তো এইভাবে আইলাম আর কি। আজকে ফার্স্ট নির্ভয়পুর মানে এরিয়ার মধ্যে আইলাম। তাতে আপনি খুশি আছেন? মানে খুব খুশি। আচ্ছা, ঠিক আছে। লাগতেছে মেলা? আচ্ছা, এটা কোন জায়গার মেলা? আপনি কি প্রথমবার লেগে আইছেন মেলায়? আর কয়বার আইছেন? আপনার বাড়ি কোনখানে? আচ্ছা, মেলা কেমন লাগে? কে আইছে আপনার সাথে?
প্রত্যেকেই এক বাক্যে বলেন দারুণ একটা মুহূর্ত কাটিয়েছেন। রাতভর কীর্তন শেষে পরদিন ভোর কীর্তনের মধ্য দিয়েই সমাপ্তি হবে এই অনুষ্ঠানের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।